আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, জালিম কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, জালিম কেঁপেছে তোমায় দেখে থর থর। ঠিক না? তুমি যে ছিলে মোদের নয়ন মণি, তুমি যে ছিলে মোদের নয়ন মণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি। চিল্লা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা কোথায় ছিলাম মনে আছে? আমাদের মনে আছে কোথায় ছিলাম? আব্দুল্লাহ ইবনে মুবারক ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন, কেন তোমার জন্য জায়েজ আর আমার জন্য নাজায়েজের ব্যাখ্যা তুমি আমাকে দাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ভাই এই গোশত তোমার জন্য জায়েজ আর আমার জন্য নাজায়েজ, এই ব্যাখ্যা তুমি যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত তোমার বাড়ি আমি ত্যাগ করব না। ওই লোকটি চোখের পানি ফেলে কাঁদছে আর বলছে, হুজুর আজকে 3টা দিন হয়ে গেল আমার বাড়ির চুলায় কোনো আগুন জ্বলে না। আল্লাহু আকবার। আমার বিবি সন্তানদেরকে সান্ত্বনা দেয়, চুলার ভিতরে একটা পাতিল দিয়ে খড়িগুলো নাড়াচাড়া করে আর সান্ত্বনা দেয়, বাচ্চারা তোমাদের জন্য চুলার মধ্যে কোনো কিছু রান্না করা হচ্ছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই লোকটি কেঁদে কেঁদে বলে যে, হুজুর 3 দিন আগে আমি কাজে বের হয়েছিলাম, কোনো কাজ পাই নাই, কাজ থেকে আমি চলে আসছি। 2য় দিন গেলাম, কাজ পেলাম না। 3য় দিন গেলাম, তারপরও কাজ পেলাম না। আজকেও যখন আমি কাজ খুঁজতে গেলাম, আমি কাজ যখন পেলাম না, প্রতিমধ্যেই দেখতে পাই কে বা কারা যেন একটি মরা গরু মাঠের মধ্যে ফেলে চলে যাচ্ছে। আমি সাথে সাথে তারা চলে যাওয়ার পরে চামড়াগুলো খুলে কিছু পরিমাণ গোশত এনে আমার বিবিকে দিয়ে বলছে, গোশতগুলো রান্না করো। ওই লোকটি কেঁদে কেঁদে বলছে, হুজুর আজকে 3টা দিন হয়ে গেল আমার সন্তানরা মুখের ভিতরে কিছু দেয় না, আমার স্ত্রী মুখে কিছু দেয় না। এই জন্যই বললাম, আমি ভালো করেই জানি এই বাচ্চাটি আপনার সন্তান আর আপনার সাহেব